মেলান্দহ উপজেলা দুরমুট ইউনিয়নে হামলাপাড়া গ্রামে ভাতিজার হাতে জ্যাঠা খুন হওয়ার মামলার পলাতক আসামি গ্রেপ্তার। উজ্জ্বল আকন্দের রিপোর্ট। জামালপুর মেলান্দহ উপজেলা ১ নং দুরমুট ইউনিয়নের হামলাপাড়া গ্রামের চাঞ্চল্যকর ঘটনা। ভাতিজার হাতে যেটা খুন হওয়াকে কেন্দ্র করে মেলান্দহ থানায় নিহতের পুত্র মনিরুজ্জামান এরশাদ বাদী হয়ে হত্যাকারী ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল পুলিশ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমি মেলান্দহ থানার ওসি সাহেব এবং আমার আইও মুস্তাফিজুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি এজাহারভুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দাবি করছি। মামলার পর থেকে উক্ত আসামি তানবীর আহমেদ ইসরাফিল, পিতা তোফায়েল আহমেদ তোতা ও মাতা মোসাম্মদ ফরিদা আক্তার ইয়াসমিন পলাতক রয়েছেন বলে গোপন সূত্রে জানা যায়। গত ২৫ জুন মেলান্দহ থানা পুলিশের আপ্রাণ চেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ও সিলেট থেকে উক্ত হত্যা মামলায় এজাহারকৃত ৩ জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার বিষয়ে নিহতের পুত্র ও মামলার উল্লেখিত বাদী মনিরুজ্জামান এরশাদ মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানান। সকাল ৮ সময় মেলান্দহ থানাধীন দুরমুট ইউনিয়নের হামলাপাড়া যে গ্রাম, ওখানে আপন ভাতিজার হাতে চাচাকে মাথায় আঘাত করার কারণে চিকিৎসাধীন অবস্থায় চাচা মৃত্যুবরণ করে। তো নিহত চাচার নাম ছিল মতিউর রহমান মতি, এবং যে ওই ঘটনায় যে নিহতের যে ভাই, সহোদর ভাই তোফায়েল আহমেদ তোতা এবং তার স্ত্রী ফরিদা আক্তার ইয়াসমিন, উনি আসামি ছিলেন। সেই সাথে আমাদের যে ভাতিজা, মামলার যে মূল আসামি যিনি মাথায় আঘাত করেছেন, তার আপন জ্যাঠার মাথায়, ওনার নাম ইসরাফিল, তাকেও আমরা গতকাল রাত্রে আমাদের মেলান্দহ থানার একটি চৌকুশ টিম প্রযুক্তির সহায়তায় ঢাকায় পাশাপাশি সিলেট ২ জায়গায় অভিযান পরিচালনা করে এবং সর্বশেষ ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। আমরা আসামিদেরকে কোর্টে প্রেরণ করছি রিমান্ডের আবেদন সহ, এবং পরবর্তী যে বিষয়গুলো আছে এগুলো প্রক্রিয়া